আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এলাম সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে, বেগুন বাহারি। চলুন বেগুন বাহারি রেসিপির জন্য আমি এখানে একটা বেগুন নিয়েছি। দেখুন এইভাবে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এতে লবণ আর হলুদ মাখিয়ে নেব। অল্প একটু লবণ দেব, একটু হলুদ দেব, ভালো করে এটাকে মাখিয়ে নেব। দেখুন এইভাবে আমি হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভেজে নেব। আর এইখানে বন্ধুরা আমি নারকেলের দুধ বার করে নিয়েছি পেস্টে। সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর কোরানো নারকেল পেস্ট করে নিয়েছি। চলুন এখানে তেলটা গরম হয়ে গেছে, বেগুনগুলো ভেজে নিয়ে এক এক করে। বেগুনগুলো উল্টে দেবো। চলুন এইভাবে দেখুন উল্টে পাল্টে বেগুনগুলোকে ভেজে নেব। দেখুন এইভাবে আমি ভেজে নেব। চলুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। চলুন রান্নাটা শুরু করি। এখানে কালো জিরে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, ফোড়ন দিয়ে দেবো। এখানে যে পেস্টটা করে রেখেছি এর দিয়ে দেব, অর্ধেকটা দিয়ে দেবো আমি। ভালো করে এটা কষাতে থাকবো। আবারও এটা দিয়ে দেব। একটু জল দিয়ে ধুয়ে নেব। অল্প করে একটু হলুদ দিয়ে দেব আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব। লবণটা এখন আমি দেব না, যেহেতু আমার বেগুনেতে আমি লবণ দিয়ে ভেজেছি। পরে আমি একটু অল্প করে লবণ দেব। মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। নারকেলের দুধটা দিয়ে দেব।
ভালো করে আমি এটাকে ফুটিয়ে নেব। বেগুন ভাজাগুলো দিয়ে দেব। অল্প করে একটু লবণ দেব। যেহেতু নিরামিষ অল্প করে চিনি দিয়ে দেব। উপর থেকে এইভাবে আমি ঝোলগুলো দিয়ে এটাকে আমি 5 মিনিট ঢেকে রেখে দেবো। চলুন বন্ধুরা 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন তো বন্ধুরা, আমার এই রেসিপিটা বেগুন বাহারির রেসিপি যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, পাশে থাকবেন। নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তো রেসিপিটা আমি আজ এখানেই শেষ করব। আবারও আসবো সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।